আজকে ভূমিকম্প হয়েছে না? হ্যাঁ, সবাই তো অনুভব করছেন, অনেক বড় আকারে একটা ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, তুরস্কের জমিনে মাত্র 7.8 মাত্রা একটা ভূমিকম্প হয়েছিল। 7.8 মাত্রার ভূমিকম্পের কারণে 45,000 বিল্ডিং গুলা ভেঙে চুরমার হয়েছিল। 45,000 বিল্ডিং। আমরা তো ভালো আছি, কেননা ওই মালিক তো আমাদেরকে এখনো ভালোবাসেন। এই জমিনটা শাহজালালের জমিন, এই জমিনটা শাহ ওলিউল্লাহ, এই জমিনটা আমাদের শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা আছেন, যার কারণে এখনো আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছেন। আজকের যে ভূমিকম্পটা হয়েছে অনেক বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল, কিন্তু ক্ষমতা আপনি যতই দেখান না কেন, মালিক বলে সামান্য মাত্রায় ভূমিকম্প দিয়ে তোমার বুকের ভিতরে ধপধপ শব্দ আমি করাই দিতে পারি। সামান্য একটা ভূমিকম্প হইল, চিন্তায় পড়ে গেলা, কোথায় যেন বিল্ডিং পড়ে যায়। অনেকে আলোচনা করে কোন এলাকায় না জানি কোন ঘটনা ঘটে গেছে, হয় কি হয় না? হ্যাঁ, ওই আলোচনা আপনারা করেন। মালিকের হুকুম ছাড়া কোনো কিছুই চলে না। মাটি একটু নাড়া দিয়েছে, সামান্য ভূমিকম্প হয়েছে, এই পৃথিবীর সকলে ভয় পাইছে। রাজাও ভয় পাইছে, বাদশাও ভয় পাইছে, নেতাও ভয় পাইছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মিনিস্টার, অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার সকলেই ভয় পাইছে। মালিক বলে শোনো, সেদিন এমন একটা সময় আসবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মহাপ্রলয়ের সময় যখন হবে। এখন তো পৃথিবীতে 6 মাত্রায়, 8 মাত্রায়, 5 মাত্রায়, 7 মাত্রায় ভূমিকম্প আল্লাহ দেন। তখন পৃথিবী 100 মাত্রায় যখন ভূমিকম্প হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবেন, পৃথিবী আর পৃথিবীর অস্তিত্বে থাকবে না। এখন বিল্ডিং বাইয়া জমিনে পড়ে যায়, কিন্তু তখন আর এই বিল্ডিংগুলো জমিনে পড়বে না, তুলার মতো উঠতে শুরু করবে, তুলার মতো। সুতরাং আমাদের সকলকে মরে যাইতে হবে। একবার চুপটা বন্ধ করে যদি আপনি আমি ভাবতাম যে আমাদের শরীরে লাশটা যখন পরানো হইবে, শরীরের মধ্যে সাদা কাফন যখন আমাদেরকে পরানো হইবে, আমাদের বাবা মা, আমাদের ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট সন্তানরা, আমাদের ভাই বোনেরা আমাদের দিকে তাকায় থাকবে, কান্না করবে। এই মসজিদের মাইক থেকে যদি এলান দেওয়া হয়, আপনার আমার নাম ধরা বা আপনার আমার সন্তানের নাম ধরা, যে জানাজার আর কয়েক মিনিট সময় বাকি আছে, আপনি সহ্য করতে পারবেন নাকি? কথাগুলো দিল থেকে যদি আপনি বোঝেন, যদি আমলে নিতে পারেন, আমি চাই যে আপনারা দিল থেকে বুঝেন। যদি সহ্য করতে নাই পারেন, তাহলে ওই মালিকরে ভুলে থাকেন তো থাকেন কি করে? আপনি তো সহ্য করতে পারবেন না। যদি আপনার শরীরের মধ্যে কাফনের কাপড় পরানো হয়, যখন আপনি দেখবেন পৃথিবীর আলো বাতাস পাওয়া যায় না, কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন না, আপনি বুঝবেন যে পৃথিবী আর পৃথিবী রইল না, আমি তো পৃথিবী ছাড়া ওই কবরের বাসিন্দা হয়ে গেলাম, মউত হয়ে গেলাম, আমার নামটা লাশ হয়ে গেল। বাবাকে রাইখা আসছিলাম, বাবা আজকে আর আপন নাই, আমাকে ছাড়া বাবা ঠিকই একা একা থাকবে। যে মা আমাকে ছাড়া থাকতে পারতো না, ওই মাও তো আজকে আমাকে ছাড়াই থাকতে হবে। ভাই বোনেরা, স্ত্রী পুত্ররা আমাকে ছাড়াই থাকতে হবে। তাহলে আমাকে একা কইরা সবাই চইলা যাবে, তো আমি কার জন্য দুনিয়ায় এত ভালোবাসা, এত মায়া দেখায়া, সম্পদ কামায়া আমার মালিকরে বইলা থাক। মালিকরে বইলা থাকবেন, কার জন্য করবেন? আপনি যার জন্য মালিকরে বইলা যাবেন, ওই ব্যক্তিটার জন্য আপনাকে কবরে শাস্তি হইতে পারে। আপনি যার জন্য মালিকরে বইলা যাবেন, ওই ব্যক্তি আর ব্যক্তির জন্য আপনার হাসরের শাস্তি হইতে পারে। আপনি যার জন্য দুনিয়ার মুহে পয়রা ওই আমার আল্লাহকে বইলা গেলেন, আল্লাহ বলে তোমার সব কিছু তো আমার হাতের মুঠোই, আমি চাইলে তোমাকে দান করতে পারি, চাইলে বাদশা বানাইতে পারি, চাইলে ফকির বানাইতে পারি। কবি তো ঠিকই বলে, সকালবেলার বাচ্চারে তুই ফকির, সন্ধ্যাবেলা। কত মানুষ তো এমন হয়, কই ধনী মানুষ কোনো এক কারণবশত আল্লাহ তাকে গরিব বানায় দেয়। সুতরাং ক্ষমতা দেখাবো না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুনেন, ক্ষমতা ওই আমার মালিকের। আপনি আমি ক্ষমতা দেখায় লাভ হবে না, কেননা যেদিন লাশ হয়ে যাব, ওই কাফনের কাপড় আপনাকে টাকাওয়ালা চিনবে না। একই কাফনের কাপড়, আলাদা কোনো কাফনের কাপড় থাকবে না। যেদিন আপনি লাশ হয়ে যাবেন, আপনি যত শিল্পপতি হন না কেন, আবার যদি ওই যে ট্রাক ড্রাইভার হয়, রিক্সা ড্রাইভার হয়, ভ্যান ড্রাইভার হয়, কৃষক হয়,
সকলকে একই কাফনের ভেতরে রাখা হবে, সকলকে এই বাড়ির আপনাদের মসজিদের খাটিয়ার মধ্যে রাখা হবে, ওই গোসলখানায় সকলকে নেওয়া হবে। সকলের জন্যই মাটি কিন্তু যার যার হাতে 3.5 হাত ওই মাটির ভিতরে রাখা হবে। মাটির উপরেও কিন্তু মাটি থাকবে, কারোর জন্য স্বর্ণ খচিত, রৌপ্য খচিত, হীরা খচিত কোনো কিছুই থাকবে না, আলাদা সজ্জিত করা হবে না। সুতরাং যেহেতু সকলের জন্যই ওইটা সমান, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাহলে কিসের আমরা বাহাদুরি করব? মরে যাওয়ার পরে যখন মসজিদের মাইক থেকে আলান আসবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই বোনেরা কাঁদবে, আত্মীয় স্বজনেরা চিৎকার দিয়ে কাঁদবে, চোখের পানি জড়ায় জড়ায় কাঁদবে, সকলেই যখন কান্নায় জর্জরিত হয়ে যাবে, আপনি আমি এতটা নিষ্ঠুর হয়ে যাব, কারো কোনো কথার জবাব দিতে পারবো না। নাকি জবাব দিব কেউ? আপনি আমি অচল হয়ে যাব। আমাদেরকে মানুষজন অচল অবস্থায় ওই 4 পাওয়ালা বাহনের উপর তুলবে, তুইলে যখন বাড়ির আঙিনা দিয়া নিয়ে যাবে, হায় আপনার মা, আপনার সন্তান, আপনার বোন, আত্মীয় স্বজনরা ওই ঘরের মধ্যে যারা মহিলা আত্মীয় স্বজন আছে ঘরের চৌকাঠের মধ্যে ধরবে আর আপনার দিকে তাকায় থাকবে, চোখের পানিগুলা ঝরাইতে থাকবে, কাউকে কিছু বলবে না, শুধু কান্না করবে, চোখের পানি জড়াবে আর বলবে, আজকে তুই আমাকে ছাইরা চলে যাচ্ছিস, আমাকে একা রাইখা কি করে তুই থাকবে ওই কবরে, যেখানে আমাকে না দেখলে থাকতে পারিস না, আজকে ওই কবরে চলে যাচ্ছিস আমাকে ছাইরা, তুই থাকবে তো থাকবে কি করে? ওই শীতের সময় তোকে ওই কবরে রাখা হবে, জানি না কেমন করে তুই থাকবি। যদি সন্তান মরে যায়, বাবা বলবে, মা বলবে যে আমার সন্তানটা শীতের সময় কবরে কেমন আছে জানি না, আমাদের তো অনেক ঠান্ডা লাগছে, শীত লাগছে, কম্বল দেওয়া হচ্ছে না, কিন্তু আমার সন্তানটা ওই কবরে শীতের সময় কি করে একা একা থাকতেছে, আমার কোলে না শুইতো, আমার কাছে না ঘুমাইতো, এখন একা থাকে কি করে? সন্তান বলবে, আমার বাবা মরে গেছে, বাবা শীতের সময় কিভাবে থাকবে ওই কবরের মধ্যে? আপনি কাঁদবেন, আপনি কান্না করবেন আপনার বাবা মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কিন্তু বাস্তবতা তো এটাই, ওই কবরে আপনাকে যেমন যাইতে হবে, আপনার মায়াকে যেমন যাইতে হবে, মাইকে যেমন যাইতে হবে, বাপকে যেমন যাইতে হবে, সন্তানকে যেমন যাইতে হবে, আদরের স্ত্রী যাকে ধরায় ধরে আপনি ঘুমান ওই স্ত্রীকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে, এখানে থাকার জন্য আসেন। এর জন্য মালিকের দরবারে তওবা করা যে, ও মালিক, জীবনে কত গুনাহ করলাম, আপনি তো জানেন, আমি দুনিয়ার কোনো মানুষকে বলবো না, আমি আপনাকে বলবো কত অন্যায় করছি, তো আপনার কাছেই তো আমার আবদার রাখার জায়গা, তা আমি রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আল্লাহর কাছে 2টা হাত যদি তুইলা দিতে পারেন পবিত্র হইয়া, বলবেন, মালিক যা করছি দুনিয়ার মানুষ যদি জানে, জুতার মালা আমাকে পড়াইবে, ঝাড়ু দিয়া পিঠাবে, বাবা মা যদি জানে ঘর থেকে ভাঁড় করে দিবে, ও মালিক বাবা আমাকে জানাই নাই, দুনিয়ার মানুষকে জানাবো না, আপনার দরবারে আমি জানানোর জন্য আসছি, আপনি আমাকে মাফ করে দেন না। যদি মালিকের দরবারে আপনি বলেন, মালিক বলে, আমরা মালিককে বলে থাকি, আকুল তাংতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, তাহলে আপনি মাফ করে দিলে আপনার অসুবিধা কোথায়? আপনি গাফুরুর রাহিম হয়া যদি মাফ না করেন, আমরা যাব কোথায়? আমাদের তো আপনি ছাড়া আর কেউই নাই। তো ওয়াদা করবেন তো মালিকের কাছে, চাইবেন তো, সকলেই একটু কথা বলি না, চাইবেন তো মালিকের কাছে, আমরা মালিকের কাছে চাইব, তওবা করব, কেননা মালিক বলছেন, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আপনি পবিত্র হয়ে যখন ওই আল্লাহর দরবারে তওবা করবেন, আপনি তওবা করতে দেরি আল্লাহ আপনার জীবনের সমগ্র গুনাহ খাতাকে মাফ করতে দেরি করবে না। বলেন না, চিৎকার দিয়ে বলেন না। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের জীবনে যত অন্যায় করেছি, পাপ কাজ করেছি, সব মাফ করে পবিত্র বানায় দেন, বলুন আমিন।